এই দেশের টুপি দাড়িওয়ালারা পদে পদে নির্যাতিত হয়েছে। সুদূর 15 বছর ধরে আমরা যত ত্যাগ স্বীকার করেছি, আজকে এখানে মায়ের ডাক থেকে যারা এসেছিলেন, যারা বাবা হারিয়েছেন, যারা নিজেদের আত্মীয় স্বজন হারিয়েছেন, তাদের সবার দুঃখ যেমন আমরা মনে করি, একই সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই যে এই দুঃখ যেমন আগামীতে যেন কখনো না পুনরাবৃত্তি হয়। একই সাথে তাদের পরিবারদের এই জাতির কাছে থেকে যে প্রাপ্য সেটা যেন তারা সঠিকভাবে ফিরে পায়। আরেকটা জিনিস, এই জিনিসগুলো তাদেরকে ফেরত দিতে হলে যেই স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, আমরা হয়তো এক একজন এক এক জায়গা থেকে করেছি, এক একভাবে করেছি, কিন্তু সবার একটা স্বপ্ন ছিল আমরা আবার গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাব, আমরা আবার সবাই নিজেদের ভালোবাসার সুন্দর বাংলাদেশে বসবাস করতে পারবো, আমরা আমাদের সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। সেইটা গড়ার প্রত্যয় নিয়ে যদি আমাদের আগাতে হয়, আজকে আমাদের সামনে এখনো সুযোগ আছে সবাই একত্রে কাজ করা। জুলাইয়ে আজ থেকে ঠিক 1 বছর আগে আমরা কেউ কারোর কাছে কোনো পরিচিতি জিজ্ঞেস করিনি, আমরা কেউ কারোর কাছে দলের পরিচয়, ধর্মের পরিচয় কোনো কিছু জিজ্ঞেস করিনি। পিআর চাই, এইটা চাই, কি চাই, কিচ্ছু জিজ্ঞেস করি নাই। আমরা সবাই একসাথে মাঠে ছিলাম। আজকে মনে রাখতে হবে, এই 1 বছর উদযাপন যখন আমরা করছি, যে দেশের অবস্থা এই মুহূর্তেও ভালো না, আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, যেই দিক দিকেই তাকাই অনিশ্চয়তার দিকে আমাদের দেশ তাকিয়ে আছে। এইখান থেকে যদি আমাদের দেশকে আবার বাঁচাতে হয়, তাহলে আবার ওই ঐক্যমতের জায়গায় আসতে হবে এবং সেই ঐক্যমতের মাধ্যমে শীঘ্র একটা নির্বাচনে আসতে হবে। এই দেশের টুপি দাড়িওয়ালারা পদে পদে নির্যাতিত হয়েছে। গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। আমার বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম 15 বছর। বক্তৃতায় দাঁড়ায় তারা বলেছেন খেলা হবে, কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই। তারা জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ বাহিনী আর অস্ত্রের বিনিময়ে, প্রশাসনের মাধ্যমে। তারা কোনোদিন খেলতে আসতে পারে নাই। গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের, বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের পতন হয়, কিন্তু শেখ হাসিনার পতন এমন ভাবে হয়েছে তার সমর্থক কোন মসজিদের ইমাম যদি হয়ে থাকে, সেই ইমাম পর্যন্ত গর্তের ভিতরে ঢুকে গেছে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, চরম নির্যাতনের মুখেও মাঠে ছিলাম, এখন পর্যন্ত মাঠে আছি। আজকের যিনি উদ্বোধক, যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেইভাবে পতন ঘটাইছেন, আজকে বলবো সেই পতনে যারা ফাটল ধরাবেন তারা পেশিবাদের দালাল, তারা এই দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। সুতরাং বন্ধুরা আমার, সামনে বাংলাদেশে নির্বাচন হবে, বাংলাদেশে ব্যালট পেপার আসবে, বাংলাদেশের মানুষ ভোট দেবে, তবে জয় বাংলা স্লোগান বাংলার মাটিতে থাকবে না, ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না। যদি তাই হয়ে থাকে, আসুন যেইভাবে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল এই দেশের আলেম ওলামা, রাজনৈতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সর্বস্তরের নাগরিক ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করি। সকলকে ধন্যবাদ।